যাদের বাড়িতে পাটাপুতা নেই, মিক্সার গ্রাইন্ডার নেই, তারা কি এই মুগপুলি পিঠা খেতে পারবে না? নিশ্চয়ই পারবে। তাদের জন্য এই রেসিপিটা আজ আমি নিয়ে আসছি। খুবই সুস্বাদু এই পিঠার রেসিপি। একবার খেলে একদম মুখেই লেগে থাকে। ছোট্ট সাইজের এক বাটি মুগ ডালকে ভেজে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ সুন্দর ভিজে গেছে আর নরমও হয়ে গেছে। ডালটা কিন্তু অবশ্যই ভিজানোর চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা তাড়াতাড়িও হবে আর ডালের সিদ্ধটাও কিন্তু খুব ভালো হবে। ডালের সিদ্ধটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। ডালগুলোকে আমি ধুয়েও রেখেছিলাম। ডালগুলো এখন কড়াইতে জল শুদ্ধ দিয়ে তারপর আন্দাজ মতো আরেকটু জল দিয়ে দিবেন। ডালের জলটা কিন্তু আন্দাজ করে দিতে হবে, যেন সিদ্ধতেই জলটা একদম টেনে যায়, ওইভাবে করে জলটা দিতে হবে। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম, তাহলে ডালটা তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ডালটাকে ফুটতে দিব। ডালটা যখন 5-7 মিনিট ফুটে যাওয়ার পর উপরে ফেনা চলে আসলো, এই ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এই ফেনাগুলো থাকলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। ফেনাগুলো ফেলে উপরে ঢাকনাটা লাগিয়ে দিলে তাহলে আর উপর থেকে উঠে পড়বে না। তাই উপর থেকে যতটা পারবেন ফেনাগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। ফেনাগুলোকে ফেলে দিয়ে তারপর 10 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে দেব, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে তারপর 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা দিলে রেসিপিটা কিন্তু বানাতে সুবিধা হবে, হাতে আর সেমন কিছু লাগবে না। একটু আঠা আঠা ভাব যাওয়ার জন্যই এই তেলটা দেওয়া হয়। এখন লো ফ্লেমে 15 থেকে 20 মিনিটের মতো ডালটাকে ঢাকা দিয়ে রাখবো, তাহলে ডালটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে একদম জলটাও শুকিয়ে আসবে। এদিকে ডালটা সিদ্ধ হতে হতে পুর বানিয়ে নেব। আমি পিঠাগুলোর জন্য নারকেল নিয়েছি। নারকেল 1 বাটি দিয়ে দিলাম, তারপর ছোট্ট সাইজের 1 বাটি গুড় দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও কিন্তু পুরটাকে বানাতে পারবেন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের মতো এটাকে নাড়তে থাকবো। যতক্ষণ না একটু আঠা আঠা ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। একটু ফ্লেভারের জন্য 3-4টা এলাচ থেতো করে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। গুড়গুলো গলে গিয়ে নারকেলটা যখন একটু আঠা আঠা ভাব চলে আসে তখনই কিন্তু এলাচটা দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এলাচটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে যখন একটু আঠা আঠা ভাব চলে আসলো তখন আমি নামিয়ে নিলাম। এদিকে 20 মিনিট পর ডালের ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ডালের মধ্যে এখনও কিন্তু একটু জল জল ভাব আছে, কিন্তু ডালটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গলে গেছে, টিপলেই কিন্তু বোঝা যায়। এখন ডালগুলোকে আমি হাতা দিয়ে পেস্ট করে নেব। এরকম গোল ধরনের হাতা নেবেন, তাহলে পেস্ট করতে কিন্তু সুবিধা হবে। আস্তে আস্তে করে সব ডালের দানাগুলোকে পেস্ট করে দিয়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে পেস্ট করতে থাকবেন আর ডালটাও কিন্তু ঘন হতে থাকবে। ডালটা ঘন হয়ে একদম পেস্টটাও কিন্তু হয়ে গেছে। এখন এটার মধ্যে অল্প অল্প করে ময়দা মিশাবো। ময়দাটা মিশালে যেটুকুন ডালের জলটা আছে জলটাও টেনে যাবে আর একটা বাইন্ডিংয়েরও কাজ করবে। আমি 1 কাপের মতো ময়দা দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে আর একটুও দিতে পারেন। ময়দাটা কিন্তু আন্দাজ করে দিতে হবে, ময়দাটা বেশি পড়লে আবার পিঠাগুলোও কিন্তু শক্ত হয়ে যাবে, তাই ওইভাবে আন্দাজ করে দিতে হবে। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটা আটার ডোয়ের মতো হয়ে গেল তখন এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর হাতে আর আঠা আঠা ভাবও লাগবে না। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব গ্যাসটা অফ করে। একটু ঠান্ডা হলে পর নামিয়ে তারপর এটাকে এখন আটা মাখার মতো ভালো করে মেখে নেব। এই মাখাটা যত ভালো করে করবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে, পিঠাগুলো আর ফেটেও যাবে না। একদম মেখে মসৃণ একটা আটার ডোয়ের মতো করে নিতে হবে।
আর এই মাখাটা কিন্তু একদম গরম থাকা অবস্থাতেই করতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখাটা মাখাও হবে না, আর পিঠাগুলো তখন মসৃণও হবে না আর ফেটেও যাবে। তাই একটু গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে মেখে আটা মাখার ডোয়ের মতো বানিয়ে নিলাম। আটা যেমন মাখি, বেশি শক্তও না আবার বেশি নরমও না, সেরকম একটা ডো বানিয়ে রেডি করে নিলাম। এখন ডালের পেস্টার থেকে অল্প করে বল বানিয়ে নেব। লুচি যেমন বানাই সেরকম একটা বল বানিয়ে নিয়ে তারপর বাকি পেস্টটা কিন্তু ঢেকে রাখতে হবে। ঢেকে না রাখলে কিন্তু এটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে। তাই অল্প অল্প করে নেবেন আর ঢেকে ঢেকে করবেন। নিয়ে একটা বাটির আকারে শেপ দিয়ে নিলাম। তারপর এটার মধ্যে নারকেলের পুর অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা যদি ভালো করে বন্ধ না করেন তাহলে ভাজার সময় কিন্তু ফেটে যাবে, পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তাই মুখটা কিন্তু ভালো করে আটকিয়ে দিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলাম। এই ডিজাইনটা অবশ্য আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন, বা ডিজাইন ছাড়াও মুখটা বন্ধ করেও পিঠাগুলো বানাতে পারেন। পিঠাগুলো বানাতে বানাতে পিঠার জন্য একটা শিরা রেডি করে নেব। তার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 2 কাপ জল দিয়ে দিলাম। একটা পাতলা শিরা রেডি করব, তার জন্য জলটা ডাবল দিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর তারপর 2-3টা এলাচ থেতো করে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এখন এটাকে ফুটতে দেব। ফুটে যখন একটা আঠা আঠা ভাব চলে আসলো, 1 তার 2 তার 3 তার কিছুই লাগবে না, একটু আঠা আঠা ভাব চলে আসলে এটাকে নামিয়ে আলাদা করে রেখে দিলাম। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা বেশি করে দিতে হবে। এদিকে সব পিঠাগুলো রেডি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো কি সুন্দর লাগছে না দেখতে। তেলটা একটু মিডিয়াম আঁচে গরম করে নিয়ে তারপর একটা একটা করে পিঠা দিয়ে দিব আর এগুলোকে ভাজতে থাকবো। একটু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে একটু ভাজাটাও সুন্দর হবে। পিঠাগুলো তেলে ছাড়ার পর একটু সময় নাড়াচাড়া করবেন না, কারণ তেলে ছাড়ার পর পিঠাগুলো কিন্তু খুব নরম হয়ে যায়। তাই একদিক হয়ে যাওয়ার পরই উল্টাবেন, না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে। সব রকম পিঠার থেকে এই মুগ পুলি পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন। একদিক হয়ে যাওয়ার পর তারপর আরেক দিক উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিতে হবে। যখন একটা লাল কালার চলে আসলো তখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পিঠাগুলোও ভেজে নামিয়ে নিতে হবে প্রথমে। দেখুন বাকি পিঠাগুলোও কিন্তু অন্য একটা ডিজাইন করেছি। আপনাদের খুশি মতো ডিজাইনগুলো করে নিতে পারেন। সবগুলো পিঠা ভেজে নামিয়ে নিলাম। এখন যেই চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম ওইটাকে আরেকটু গ্যাসে বসিয়ে জাল দিয়ে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। পিঠাগুলোকে দিয়ে এই গরম থাকা অবস্থাতেই কিন্তু পিঠাগুলোকে সব দিয়ে দিতে হবে। ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবেন গরম গরম অবস্থাতেই, তাহলে রসটা কিন্তু খুব ভালো করে ঢুকবে। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, পিঠাগুলো রসে ভরে একদম ডাবল হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। রস থেকে নামিয়ে পিঠাগুলো দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম হয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।